সোনালী চতুর্ভুজ রোড টিপে বের হয়েছি। এবারে আমার মিশনের যে বার্তা সেটা হচ্ছে সৌভ্রাতৃত্বের বার্তা। সারা দেশ জুড়ে আমি সৌভ্রাতৃত্বের বার্তা দিচ্ছি। অলরেডি আমি 7টা রাজ্য অতিক্রম করেছি। এখন আমার অবস্থান হচ্ছে গুজরাতের সুরাতের কাছে। আমি প্রথমে ঝাড়খণ্ড, তারপরে বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, রাজস্থান হয়ে আমি এখন গুজরাতে রয়েছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছি, সেখানকার মানুষজনের সাথে কথা বলেছি। যে 4টে মেট্রোপলিটন সিটি রয়েছে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ট্র্যাকে, সেই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ট্র্যাকের 4টে মেট্রোপলিটন সিটি থেকে আমি দেশবাসীর উদ্দেশ্যে সৌভ্রাতৃত্বের বার্তা জানাচ্ছি। সেই সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমার এবারের এক্সপিডিশন ভারত দর্শন। সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে ৬,৪৪১ কিলোমিটার স্কুটি অভিযানে শিক্ষিকা সুতপা দাস। 17 রাজ্যে ছড়ালো ঐক্যের ডাক। হিংসা হানাহানি নয়, সকলের মধ্যে থাকুক সৌভ্রাতৃত্বের মূলক আচরণ। এই অনন্য বার্তা নিয়ে স্কুটি চেপে দেশের পথে নামলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দা তথা শিক্ষিকা সুতপা দাস। টানা 27 দিনে ৬,৪৪১ কিলোমিটার পথ অতিক্রম করে শনিবার নিজের বাড়ি ফিরলেন তিনি। সুতপা দাস জানান, এই সফরে তিনি ভারতের সোনালী চতুর্ভুজ রোড ধরে মোট 17টি রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন। এর আগেও সেভ গার্ল চাইল্ড এবং যুদ্ধ নয় শান্তি চাই এর মতো বার্তা নিয়ে দেশের নানা প্রান্তে ঘুরেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুতপা জানান, এবারে যাত্রাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। মাঝে মধ্যে বৃষ্টি, আবার কখনো ঠান্ডা, সবকিছু মিলিয়ে কষ্ট হয়েছে। তবে মানুষের ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনাই আমাকে শক্তি জুগিয়েছে। আগামী দিনে উত্তর পূর্ব ভারতের দিকে নতুন বার্তা নিয়ে আরও একটি রোড ট্রিপে বেরোতে চান তিনি। তার এই উদ্যোগে গর্বিত পূর্বস্থলী তথা সমগ্র জেলা। কত তারিখে যাত্রা শুরু করেছি? আমি 26শে সেপ্টেম্বর স্টার্ট করেছি আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ। আমি আমার 2 হুইলার নিয়ে। তো আমি প্রথমে উত্তর ভারত হয়ে গেছি, আর মধ্য ভারত, দক্ষিণ ভারত হয়ে আমি আজকে বাড়ি ফিরলাম। আমার প্রায় 17টি রাজ্য আমি কভার করেছি। আর আমার এবারে সোনালী চতুর্ভুজ যে রোড ট্রিপ আমি বেরিয়েছি তার বার্তা ছিল একটা সৌভ্রাতৃত্বমূলক বার্তা। সারা দেশের মধ্যে একটা সৌভ্রাতৃত্বমূলক বার্তা নিয়ে আমি বেরিয়েছিলাম। তো বিভিন্ন রাজ্যে গেছি এবং বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা পরিচয় হয়েছে এবং তাদের সাথে মানে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ওটা উঠে এসছে এবং সারা দেশে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে, সৌভ্রাতৃত্বমূলক পরিবেশ বজায় থাকে, এই নিয়েই আমি এবারের রোড ট্রিপে বের হয়েছিলাম। কবে ফিরলেন? আমি ফিরলাম, এইমাত্র ফিরলাম। তো ফিরে ভালোই লাগছে, কারণ আমি আগেও করেছি। আগেও আমি আমার 4 হুইলার নিয়ে করেছিলাম এই জিকিউ রোড ট্রিপ, মানে সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ। প্রায় আমি ৬,৪৪১ কিলোমিটার এবার পাড়ি দিয়েছি। তো খুব সুন্দরভাবে একদম সম্পূর্ণ হয়েছে আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ। এর আগেও গিয়েছিলেন, এবারের অভিজ্ঞতাটা কেমন? এবারের অভিজ্ঞতাটা একটু কষ্টকর হয়েছে, কারণ আগের বার তো 4 হুইলার নিয়ে গিয়েছি, ঝড় বৃষ্টিতে তেমন মানে অনুভব করিনি। এবার মানে অভিজ্ঞতাটা মানে ভীষণ চ্যালেঞ্জ ছিল। এবার মানে প্রত্যেকটা রাজ্যে প্রায় বৃষ্টি পেয়েছি। আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যখন শুরু করেছি তখন বৃষ্টি পাইনি, কিন্তু প্রথম দিনই ঝাড়খণ্ডের দুপুরবেলা থেকে শুরু করে 5টা পর্যন্ত একদম কন্টিনিউ বৃষ্টি পেয়েছি। আর ভীষণ চ্যালেঞ্জ ছিল রাস্তাটা। চ্যালেঞ্জ মানে কি, মানে প্রাকৃতিক বিভিন্ন ভাবে, কখনো বৃষ্টির মধ্যে দিয়ে, কারণ 4 হুইলারের কোনো গল্পই নেই, বৃষ্টির মধ্যে দিয়ে চালাতে হবে। আমাকে থামলেও চলবে না, কারণ থামলে তো আমি তো কভার করতে পারবো না এই এত বড় একটা দেশে পুরো একভাবে এক চক্কর দেওয়া আর কি। তো যাই হোক, এবার যখন আবার নীলগিরি পর্বতের দিকে প্রবেশ করলাম তখন আবার ঠান্ডা ছিল। ঠান্ডা তো একটু কষ্ট হয়েছে, কিন্তু এটাকে আমি এনজয় করি আর কি, কারণ এটাই হচ্ছে কি অ্যাডভেঞ্চার। আর এর মাধ্যমে, অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি আমার মানে সমাজ সচেতনতামূলক যে বার্তা আমি আমার অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে থাকি। তো এবারও তাই দিলাম। কোনো সমস্যায় পড়তে হয়েছে? না, কোনো সমস্যায় পড়তে হয়নি। আর সত্যি বলতে কি, ভগবানের আশীর্বাদে চেনা অচেনা নানা মানুষ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো সারা দেশে যে আমার অভিজ্ঞতা হলো, সুন্দর এক অভিজ্ঞতা হলো, বৈচিত্র্যময় ভারতবর্ষ, তার অভিজ্ঞতা আমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছি। এবং এই বৈচিত্র্যের মধ্যে মানে বিবিধের মধ্যে যে মিলন ও মহান, এটা আমি আত্মা দিয়ে উপলব্ধি করেছি যে বৈচিত্র্যময় ভারতে আমরা কিন্তু দিনের শেষে এক। আমরা ভারতীয়, ভারতবাসী। যদিও আমাদের খাবার, আমাদের পোশাক, আমাদের প্রাকৃতিক মানে কি পরিবেশ সমস্ত কিছুই আলাদা, কিন্তু দিনের শেষে আমরা ভারতীয়, এটাই আমি উপলব্ধি করেছি।
আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে আমার প্রোগ্রাম রয়েছে। এবার আমি আমার 4 হুইলার নিয়ে যা যা করেছি, সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ, কাশ্মীর কন্যার লাদাখ রোড ট্রিপ, তো আমি আমার এই মানে স্কুটি নিয়েও করেছি, লাদাখ রোড ট্রিপ করেছি, সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ এই কমপ্লিট হলো। এবার আমার ইচ্ছা আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে যাওয়ার। আগামী কখনো যখন আবার বড় ভ্যাকেশন পাবো, ডেফিনেটলি আমি নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকেই যাব।